পঞ্চলিঙ্গমস্বর এসে পৌঁছালাম আমরা। ভগবানের কাছে যেতে গেলে কষ্ট করতে হয়, সত্যি কথা। সিঁড়ি 11 না 311টা সিঁড়ি, তবে সিঁড়িগুলো খাড়া নয়, এখনো পাহাড়ে ওঠা খুব টাফ। 100টার বেশি সিঁড়িতে উঠলাম। থেকে থেকে বসার জায়গা করা আছে এখানে। যাচ্ছে না, একদম একদম অন্যরকম অনুভূতি, একদম। চাঁদিপুরে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের পর্বটা শুরু করি। উড়িষ্যা এক্সপ্লোর বা বালাসোর ডায়েরি, যাই বলি না কেন, পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। একটি স্বীকারোক্তি আজ করতেই হয়। বিগত পর্বগুলোতে আপনাদের যে ভালোবাসা পেয়েছি তার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের পর্বটা আশা রাখি আপনাদের সবার ভালো লাগবে। দেখতে থাকুন, সাথে থাকুন। পঞ্চলিঙ্গমস্বরের পথে চলেছি। দুদিকে রয়েছে দেবগিরি পাহাড় আর তাল গাছের সারি। কুলডিহা জঙ্গলের মধ্যে অবস্থিত পঞ্চলিঙ্গমস্বর। চাঁদিপুর থেকে পঞ্চলিঙ্গমস্বরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, আর যেতে সময় লাগলো 1.5 ঘন্টার একটু বেশি, যদিও মাঝে রাস্তায় আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম। যাই হোক, পঞ্চলিঙ্গমস্বরের রাস্তা কিন্তু খুব খারাপ। দুদিকে রয়েছে প্রশস্ত দেবগিরি পাহাড়। পঞ্চলিঙ্গমস্বরে এসে নামলাম। এটা পার্কিং জোন, আর এটা মন্দিরের এন্ট্রি পয়েন্ট। আর এই দেবগিরি পাহাড়, নীলগিরি পাহাড়ের এক অংশ হচ্ছে এই দেবগিরি পাহাড়। এবার আমরা উপরে উঠবো। দেবগিরি, যার অর্থ দেবতাদের পাহাড়, সেই দেবগিরি পাহাড়েই আমরা এখন এগিয়ে চলেছি। যেখানে গাড়ি পার্কিং করা হলো সেখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে পাহাড়ের দ্বার প্রান্তে পৌঁছতে হবে। বলা ভালো, মন্দিরের দ্বার প্রান্তে পৌঁছতে হবে। করোনা অতিমারি যখন একটু স্থিমিত হয়েছিল, আমরা এসেছিলাম বাংরিপোষি, চাঁদিপুর আর পঞ্চলিঙ্গেশ্বরে। সেই সময় আমরা যখন পঞ্চলিঙ্গেশ্বর আসি, যখন না যেদিন আসি সেদিন পঞ্চলিঙ্গেশ্বর বন্ধ ছিল। দ্বার পর্যন্ত গিয়ে আমরা গেট দেখে ফিরে গিয়েছিলাম। মন্দির পর্যন্ত পৌঁছানো হয়নি আমাদের। জানেন, কথায় আছে না, ভগবান শিব যখন ডাকে তখন আপনাকে সেখানে যেতেই হয়, আর যখন ডাকবে না দ্বার প্রান্ত থেকেও আপনাকে ফিরে যেতে হবে। এই কথাটা মনে হয় অতি সত্যি। দুপাশে দোকান দেখতে দেখতে, দোকানিদের সাথে কথা বলতে বলতে আমরা বেশ অনেকটা উপরে উঠে এসেছি। এবার ডালা নেওয়ার পালা। আচ্ছা, ওপরে পাবো তো ডালা? না, পাইবেন। পাবো না? 20 টাকার নারকেল, ফুল, বেলপত্র 20 টাকা। আচ্ছা, এই তাহলে চলো নিয়ে নি এখান থেকে। 20 টাকা নিও। 20 টাকার কি কি? নারকেল, ফুল, বেলপত্র 20। নারকেল, ফুল, বেলপাতা 20। কলা, প্রসাদ, প্রদীপ, ধূপ অলগা। আচ্ছা, সব মিলিয়ে 20। তাহলে আমাদের 3টে দিয়ে দাও। হ্যাঁ, দেবা 3টা। কতটা কলা দেবা? এটা কতগুলো? এটা 20 টাকা। 20 হলো। আর কলা দিয়ে কত? কলা 2টা দেবা না 5টা দেবা? 5টা কলা কত? 20 টাকা। 5টা কলা দাও কত? 40 টাকা। আমার 2টো দেবে। 5টা দিয়ে দাও। আর এই প্রদীপ কত? 10 টাকা। একটা বাবা, একটা তারা মা, 2টা ঠাকুর। আর ধূপ, একটাই ধূপ নেবো, আমরা 3 জনই জ্বালাবো।
এটা কত হলো এবার বলো? এটা 20, 40, 60, 70 টাকা। ঠিক আছে, এটা বাদিকে দর্শন করিবে করে চলে গেছে বাবার প্রসাদ ভর্তি। এখানে ডালার দোকান রয়েছে, পরপর পরপর ডালার দোকান। এই যে 1 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে যাচ্ছি, দুপাশে রয়েছে অজস্র বিভিন্ন ধরনের দোকান, যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য পাথরের দোকান। বিভিন্ন ধরনের পাথরের বিভিন্ন জিনিস এখানে বিক্রিত হচ্ছে। শুধু পাথরের দোকান নয়, বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তার মধ্যে প্রসাধনীর দোকান, কাঁচের জিনিসপত্রের দোকান, বিভিন্ন শোপিসের দোকান। প্রমীলা বাহিনী এগিয়ে চলেছে। শুধু প্রমীলা বাহিনী বললে হয়তো ভুল হবে, আমাদের সাথে ছিল ফেলুদা আর তোপসে। যাই হোক, চলুন একটা কথা বলি, এখান থেকে শিবলিঙ্গ নিতেই পারেন, একদম প্রাকৃতিক কোষ্টি পাথরে তৈরি শিবলিঙ্গগুলো। এখানে খাওয়া দাওয়ার দোকানও কিন্তু বেশ রয়েছে, চাইলে আপনারা কিন্তু এখানে লাঞ্চও করতে পারেন। চলুন এগিয়ে যাই। এবারে একটা কথা একটু বলতে ইচ্ছে করছে। 2021 সালে আমি কিন্তু এই 1 কিলোমিটার হেঁটে গিয়েছিলাম, যেখানে ছিল অপার প্রাকৃতিক সৌন্দর্য। সেটা কোথায় যেন একটু ঢেকে গেছে। ওই অর্থনীতি দোকানে দোকানে ঢেকেই গেল। ভগবানের কাছে যেতে গেলে কষ্ট করতে হয়, সত্যি কথা। সিঁড়ি ভাঙার আগে আমরা 1 কিলোমিটার হাঁটলাম, এই এখন এসে পৌঁছালাম পঞ্চলিঙ্গমশ্বরের গেটের সামনে। মানে এখান থেকে 110টা সিঁড়ি বেয়ে আমাকে ওপরে উঠতে হবে, সময় লাগবে নিশ্চয়ই। চলুন দেখাই। এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে। পাঁচ টাকা করে দিয়ে দিন। এই নে 40 টাকা দে। আমার তো অনলাইন হবে না, অনলাইন হবে না, দিয়ে দে 40 টাকা। এই তো আমি একজন। চলে আয় চলে আয় একজন করে। 110টা সিঁড়ি। এই যে বললো 110, জানতাম 111 না, 311টা সিঁড়ি। তবে সিঁড়িগুলো খাড়া নয় এখনো পর্যন্ত, যা দেখতে পাচ্ছি। আমরা আগে শুনেছিলাম 111টি সিঁড়ি, কিন্তু মন্দিরের দ্বার প্রান্তে গিয়ে শুনলাম 111 নয়, প্রায় 350টি সিঁড়ি। 350টি সিঁড়ি ভেঙে আমরা যাব মন্দিরে পুজো দিতে, আবার 350 সিঁড়ি ভেঙে আমরা নামব। 700 সিঁড়ি ওঠানামা করে আমরা পৌঁছেছিলাম শিব ঠাকুরের কাছে। এবারে এই মন্দির প্রসঙ্গে একটু বলি আপনাদের। তার আগে দেখুন কুলডিহা ফরেস্ট। পঞ্চলিঙ্গেশ্বর কুলডিহা ফরেস্টের মধ্যে অবস্থিত একটি পাহাড়। পাহাড়ে ওঠা খুব টাফ। 100টার বেশি সিঁড়িতে উঠলাম, বাকিগুলো পারবো কিনা জানি না। থেকে থেকে বসার জায়গা করা আছে। এখানে আবার খোয়া ভর্তি, কেন কে যাবে। কিছুটা রাস্তা, এই জলপ্রপাতটা না একদম নিচ থেকে দেখা যেত আগে।
এটা ঠিক জলপ্রপাত নয়, যাই হোক সব জায়গায় নিজেদের নিদর্শন, মানুষের নিদর্শন না রাখলে নয়। কিন্তু এখন দেখলাম নিচ থেকে আর দেখা যায় না। ওখানে দেখলাম রয়েছে, দোকান হয়ে গেছে সব। সামনে একটা মন্দির আছে, চলুন ওঠা যাক। পাহাড়ে উঠতে উঠতে প্রথম এই মন্দিরটি দর্শন করলাম আমরা। এটি শীতলা মায়ের মন্দির। চাইলে এখানেও আপনারা পুজো দিতে পারেন। মায়ের সিঁদুরের সাথে চন্দন পরিয়ে দিল। এটা কিন্তু একটা অন্য ধরনের অনুভূতি, ভালো লাগা, যাই বলুন না, এটা আমার আছে। সিঁদুর এই এখানে 20টা সিঁড়ি আছে, কিন্তু এই সিঁড়িগুলো আবার একটু খাড়াই প্রকৃতির। চলুন অনেকটা উঠে এসছি, আর মনে হয় 12-13টা সিঁড়ি আছে, কিন্তু এই 12-13টা সিঁড়ি প্রচন্ড খাড়াই, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, ঘন্টার আওয়াজ পাচ্ছি। ভগবান না চাইলে তার কাছে যাওয়া তো যায় না, এটা আমি খুব মানি। প্রথমের দিকে সিঁড়িগুলো কিন্তু অতটা খাড়াই নয়। যত ঠাকুরের কাছে আমরা পৌঁছচ্ছিলাম সিঁড়ির খাড়াই কিন্তু বাড়ছিল। সত্যি কথা, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, এ তো ধ্রুব সত্য। এখন আমরা একেবারে মন্দিরের কাছে চলে এসেছি। শোনা যাচ্ছে ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, পুজোর আওয়াজ, সাথে পঞ্চলিঙ্গেশ্বর মানে 5টি শিবলিঙ্গ। প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এই শিবলিঙ্গগুলি। জলের নিচে মহাদেব অধিষ্ঠিত এখানে। পঞ্চলিঙ্গেশ্বর হল দেবগিরি পাহাড়ের ওপর অবস্থিত একটি শিবপীঠ, যেখানে সারা বছর বহু মানুষ ছুটে আসে পুজো দিতে। মন্দিরের খুব কাছে আমরা একটু বসেছি, আর চোখে পড়ল একজন 60 বছরের বেশি বয়সী মানুষ দুটো বড় কাঠের বোঝা নিয়ে কোনো ক্লান্তি ছাড়াই এগিয়ে চলেছে নিচের দিকে। এই হলো মন্দির প্রাঙ্গণ। এখানে ভোগ বিতরণ হয়। কিভাবে ভোগ সংগ্রহ করতে হয় সেটা আমি ঠিক বলতে পারবো না। এখানে প্রথম আমরা দেখলাম বজরাং বলির মন্দির। চলুন এবারে এগিয়ে যাই আমরা মন্দিরের কাছে। নন্দী মহারাজ রয়েছে। ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে আছে সমগ্র মন্দির প্রাঙ্গণ। চলুন। এবার বলি, সকাল 7টায় মন্দির খোলে আর বন্ধ হয় বিকেল 5টায়। সারা দিনই কিন্তু মন্দিরে পুজো চলে। এবারে আমরাও একে একে পুজোতে বসলাম। এখানে নিজে হাতে পুজো দেওয়া যায়। নাম গোত্র বলে সমস্ত কিছু করে একে একে আমরাও পুজো দিতে বসলাম। আমার সঙ্গে গৌরিকা রশ্মিতাও বসলো এবার পুজোতে।
পুজো তো সম্পন্ন হয়েছে, এবারে ধূপ দীপ দেওয়ার পালা। সেটিই করছে গৌরিকা রশ্মিতা। আর চলুন এবারে প্রাকৃতিক শিবলিঙ্গ যেখানে রয়েছে সেই জায়গাটা দেখি। চলুন এবার পঞ্চলিঙ্গম শটটা দেখি। হ্যাঁ আমি দেবো। চল এবারে নামতে হবে, আর এখানে টাইম স্পেন্ড করলে হবে না। চলুন এবার পঞ্চলিঙ্গম শটটা দেখি। হাত দিয়ে ছুটে গেল, পুজো দিয়েছি, মানে সব ক্লান্তি দূর হয়ে গেল ঠাকুরের কাছে পুজো দিয়ে। এইবারে পঞ্চলিঙ্গম শটে যেখানে 5টা লিঙ্গ রয়েছে জলের নিচে, দেখা যায় না, ওটা একটু দেখব। মানে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে, সমস্ত, মানে অন্যরকম শান্তি লাগছে মনে। আর সবার নামে পুজো দিলাম, সবার নামে পুজো দিয়েছি, অন্যরকম শান্তি লাগছে মনে। পুজো দিলাম, অন্যরকম অনুভূতি। আমি কখনো এরকম এত উঁচুতে গিয়ে পুজো দিইনি। প্রথম আগের বারে যখন এসেছিলাম 2021 সালে পঞ্চলিঙ্গম শট, তখন বন্ধ ছিল করোনার কারণে, পুজো দিতে পারিনি। গেট পর্যন্ত, গেটটা দেখে ফিরে গেছিলাম। একদম অন্যরকম অনুভূতি, মানে এতটা সিঁড়ি উঠলাম, এত ক্লান্তি ছিল, সব চলে গেল। আর ওই যে 5টা শিব আছে জলের নিচে, ওখানেও হাত দিলাম ঝর্ণায়, দারুণ লাগলো। মানে এই অনুভূতিটা বলে বোঝানো যাচ্ছে না। একদম অন্যরকম অনুভূতি। আবার 330টা সিঁড়ি ভেঙে নিচে নামার পালা। উঠতে এত কষ্ট হয় আর নামতে আমার আবার ভয় লাগে, জানি না কেন, উচ্চতায় আমি একটু ভয় পাই। যাই হোক, এবার নিচে নামার পালা, একটু কেনাকাটি করবো। ये भी स्वामी घर के ये ना ये स्वामी ये भी स्वामी घर के ये ना स्वामी बाहर देखो पानी पड़ती অনেকটা নেমে এলাম, বসে গেলাম। ওই জন্য পুজো দেওয়ার পর যদিও কোনো ক্লান্তি নেই, মানে পুজোটা দেওয়ার পর মানে নিমেষে ক্লান্তি দূর। এখানে যে পাথরের জিনিসগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু খুব সস্তা, ভাবতেও পারবেন না দাম এতটাই কম। যাই হোক, এখান থেকে গেলে পাথরের জিনিস অবশ্যই নেবেন, যদিও কিন্তু ভারী বেশ হয়ে যায় ব্যাগ, তবুও। এই নুনের ডাব্বাগুলো খুব সুন্দর, কিন্তু ভারী হয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস দেবেন। যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। নমস্কার।